আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আলুর দম রান্না করব। ওইটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সহজেই ঝামেলা ছাড়া কিভাবে রান্না করা যায়। তো প্রথমেই আমি আলুটাকে সিদ্ধ করে ছুলে নিছি আর সাথে কিছু টমেটো কেটে নিছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিব। কারণ পেঁয়াজ একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এখানে অন্য কোনো মাছ মাংস কিছুই ব্যবহার করব না। ঝোলটা ঘন করার জন্য আমাকে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করতে হয়েছে। প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আমি দিয়ে দিছি। আমি এখানে 1 কেজি আলু নিছি। 1 কেজি আলুর জন্য যা যা দরকার ছিল, তো এখানে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করার জন্য ভেজে নিব। তো এখানে ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। তো আমার এখানে মশলাটা বারবার লেগে যাচ্ছিল, যার কারণে আমি একটু হালকা পানি অ্যাড করছি। এখন আমি জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব। মরিচটা আসলে আপনাদের ইচ্ছে মতো দিবেন, কে কতটা ঝাল খান সেই অনুযায়ী। আমার বাসায় ঝাল একটু আমরা বেশিই খাই। লবণটা দিবেন স্বাদ মতো, আপনার যেটা দরকার। আমরা যেমন কাঁচা লবণ খাই না, মাংসে বা তরকারিতে আমরা একটু বেশি কড়া লবণ খাই। তো এখন মশলা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি দারচিনি, এলাচি, লং সব কিছুই দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। প্রায় কষানো শেষের পরে আমি এখানে পানি অ্যাড করলাম, যাতে আমার মশলাগুলা সব আলুর মধ্যে ঢুকে যায়। তো আমি একটু ঢেকে ঢেকেই রান্না করছিলাম। ওই দিন খুব তাড়াহুড়ায় আসলে আমি ভিডিওটা নিতে পারি নাই। আপনারাও চেষ্টা করবেন এটা ঢেকে ঢেকে রান্না করতে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।